আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য 3টি মজার সাবুদানা রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের সামনে। তো এই 3টি রেসিপি হবে বাচ্চাদের জন্য পুষ্টিকর, হেলদি এবং স্বাস্থ্যসম্মত, যা বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে। একটি বারান্ত শিশুদের জন্য সাবুদানা খুবই উপকারী। এই 3টি সাবুদানার রেসিপি 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 5 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারবে এবং সকাল ও বিকালে নাস্তা হিসেবে দিতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিয়েছি। সাবুদানাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাবুদানাটা রান্না করার আগে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি একটু তাড়াতাড়ি রান্না করব, এর জন্য আমি প্রায় 1 ঘন্টার মতো সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছি। সাবুদানাটা সাইডে রেখে দিব এবং আমি রান্নায় চলে যাব। তো শুরুতেই আমি এইখানে একটি প্যান নিয়ে নিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিব। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। তো বাটারটাকে আমি ভালোভাবে গলিয়ে নিব। বাটারের পুষ্টি গুণাগুণ অনেক। বাটারে রয়েছে ভিটামিন এ, ই ও কে, যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে। তো আমরা চাইলে প্রতিদিন বাচ্চাদেরকে একটু একটু করে বাটার খাওয়াতে পারি। তো এরপর যে আমি এখানে গাজর কুচি দিয়ে দিব, এরপর দিয়ে দিব এখানে মিষ্টি আলু কুচি। পুষ্টিবিদদের মতে মিষ্টি আলুকে সুপারফুড বলা হয়। তো আমরা বাচ্চাদেরকে মিষ্টি আলুটা অনেকভাবে খাওয়াতে পারি, যেমন সেদ্ধ করে বা এভাবে করে দিয়ে। আর গাজর সচরাচর সবসময় পাওয়া যায়, তো গাজরটা আমরা ডেইলি বাচ্চাদের খাবার তালিকায় রাখতে পারি। তো আমি এখন বাটারের সাথে গাজর এবং মিষ্টি আলুটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। তো এরপর আমি এতে সাবুদানাটা যে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর ফুলে উঠেছে এবং এই সাবুদানাটা আমি এখানে দিয়ে দিব এবং আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো, যাতে গাজর, মিষ্টি আলু এবং সাবুদানাটা ভালোভাবে সেদ্ধ হয়। তো এখানে তোমরা পানির পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারো। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণ দেওয়া যাবে না। তো লবণটা দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব এবং এটাকে রান্না হতে দিয়ে দিব। তো আমি একটু এখানে কিশমিশটা ব্যবহার করব। কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তোমরা মিষ্টি জাতীয় খাবারে কিশমিশটা ব্যবহার করতে পারো, চাইলে স্কিপও করতে পারো। তো আমি কিশমিশটা দেওয়ার পরে এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে আবার একটু রান্না করতে দিয়ে দিব। এখানে আমার প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে। তো এরপর যে আমি গরুর দুধ দিয়ে দিব। আমি গরুর দুধ আগের থেকে রান্না করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে শুরুতেও দিতে পারো। তো এরপর যে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে খেজুরটাকে কুসুম গরম পানিতে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবং হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। মিষ্টি হওয়ার জন্য তোমরা এইখানে তাল মিশ্রি বা লাল চিনিটা ব্যবহার করতে পারো। আমার প্রায় সাবুদানাটা রান্না হয়ে গিয়েছে। আমি শুধু এখানে দুধটা আর একটু শুকিয়ে নিব। তো দেখো খাবারটা ঘন হয়ে আসছে। তোমরা চাইলে এই খাবারটা ঘন পাতলা করে নামিয়ে নিতে পারো তোমার বাচ্চার চাহিদা অনুযায়ী। তো আমি একটু ঘন করেই খাওয়াবো, এর জন্য আমি ঘন রেখেছি। তো আমি এখন খাবারটা নামিয়ে নিব। আমার রান্না হয়ে গিয়েছে। খাবারটা আর একটু হেলদি করার জন্য এখানে আমি 1 চামচ বাদাম গুঁড়ো ব্যবহার করেছি। বাদাম গুঁড়ো কীভাবে করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে এবং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো বাদাম গুঁড়োতে প্রচুর পরিমাণের প্রোটিন রয়েছে, যা বাচ্চার ডেইলি খাবারে তোমরা অ্যাড করতে পারো, যে কোনো মিষ্টি জাতীয় খাবারে। এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাব। তো চলো শুরু করা যাক। তো এ পর্যায়ে আমি একটি পাত্রতে 1 কাপ গরুর দুধ দিয়ে দিব। এরপর 1 কাপ বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পুরোটাই পানি দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাটা দিয়ে দিব। এরপর একটু নেড়ে চেড়ে দিব এবং রান্না হতে দিয়ে দিব। সাবুদানাটা রান্না করতে একটু সময় লাগে, তো একটু ধৈর্য সহকারে সাবুদানাটা রান্না করতে হবে। এই পর্যায়ে আমি টেস্টের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণ দেওয়া যাবে না। সাবুদানার পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমরা ম্যাক্সিমাম মায়েরাই জানি, তারপরে আমি একটু বলছি। সাবুদানায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম রয়েছে, যা বাচ্চার হাড় মজবুত করতে সহায়তা করে। পাশাপাশি সাবুদানা হজম শক্তিকে বৃদ্ধি করতে সহায়তা করে এবং বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করতে চমৎকারভাবে কাজ করে। তো এর জন্য আমাদের বাচ্চাদের খাবার তালিকায় সপ্তাহে 2 থেকে 3 দিন সাবুদানা নাস্তা হিসেবে দিতে পারি। তো এখানে আমার প্রায় সাবুদানাটা রান্না হয়ে গিয়েছে, এখানে ঘন হয়ে আসছে। তোমরা চাইলে আর একটু পাতলা করে নামিয়ে নিতে পারো। তো এ পর্যায়ে আমি এখন একটি আম নিয়ে নিব বড় সাইজের। এখন যেহেতু আমের সিজন, প্রচুর পরিমাণে এখন আম পাওয়া যায়। তো আমের পুষ্টি গুণাগুণ অনেক। আমে রয়েছে ফাইবার, শর্করা, প্রোটিন, ভিটামিন এ, সি, ই ও কে, যা বাচ্চার ওজন, হজম শক্তি বৃদ্ধি, চোখ ভালো রাখবে, পাশাপাশি মস্তিষ্ক বিকাশ করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। তো এখন যেহেতু প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, তো আমরা চাইলে বাচ্চাদেরকে নাস্তা হিসেবে একবেলায় দিতে পারি।
তো এখানে যেহেতু আমি একটা বড় সাইজের আম নিয়েছি, তো আমি পুরো আমটা নিব না, আমি অর্ধেক নিয়ে নিব এবং হাতের সাহায্যে আমি এটাকে ভেঙে নিব। তোমরা চাইলে আমটাকে ব্লেন্ডারও করে নিতে পারো যদি বাচ্চার খেতে সমস্যা না হয়। তো এখানে আমি সাবুদানাটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এখন আমি এতে আমের পিউরিটা দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নিব। তো এ পর্যায়ে আমি খাবারটা আরেকটু হেলদি করার জন্য এখানে 1 চামচ বাদাম গুঁড়ো দিয়ে দিব। তোমরা চাইলে এই বাদাম গুঁড়োটা স্কিপও করতে পারো। বাদাম গুঁড়োতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা বাচ্চার হাড় গঠনের পাশাপাশি মস্তিষ্ক বিকাশে চমৎকারভাবে কাজ করবে। তো এর জন্য আমি বাদাম গুঁড়োটা ব্যবহার করে থাকি যে কোনো নাস্তায় এক বেলায়। আমি এখানে প্রায় 5 পদের বাদাম ইউজ করেছি। তোমরা যদি এই বাদাম গুঁড়োটা দেখতে চাও কিভাবে করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন আমি তোমাদের সাথে তৃতীয় রেসিপিটি শেয়ার করব। এই পর্যায়ে আমি একটি মুরগির ডিম নিয়ে নিব। তোমরা চাইলে এখানে মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখির ডিমও নিতে পারো। পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ানো উচিত, কারণ ডিম খাওয়ালে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, যা বাচ্চার খুবই জরুরি। এর জন্য আমাদের প্রতিদিন বাচ্চাদেরকে একটি করে ডিম খাওয়ানো উচিত। তো ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি বাটিতে 1 কাপ গরুর দুধ দিয়ে দিব এবং আরেক কাপ পানি দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে গরুর দুধের পরিবর্তে শুধুমাত্র পানি ব্যবহার করব। তো এখানে আমি সুগন্ধির জন্য একটি এলাচ এবং দারচিনি দিয়ে দিব। তো যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আমি দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। দুধ এবং ডিম আমাদের বাচ্চাদেরকে প্রতিদিনই খাদ্য তালিকায় রাখা উচিত। পুষ্টিবিদদের মতে একটি বাড়ন্ত শিশুর খাদ্য তালিকায় ডিম, দুধ, কলা এইসব প্রতিদিন রাখা উচিত। প্রতিদিন খাদ্য তালিকায় এসব খাবার রাখলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে, পাশাপাশি স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দক্ষতা বৃদ্ধি পাবে। তো এ পর্যায়ে আমি একটি প্যানে দুধ ডিম মিশ্রণটি দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো। কারণ হচ্ছে এখানে যেহেতু ডিম দেওয়া আছে, তো এটা নাড়তে না থাকলে এটা দলা পেকে যেতে পারে। তো এখন আমি এখানে সাবুদানাগুলো দিয়ে দিব। এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। যে সকল বাচ্চাদের বয়স 1 বছরের নিচে, এখানে লবণ দেওয়া যাবে না, তখন লবণটা স্কিপ করতে হবে। তো এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং এখানে আমি লাল চিনি 1/2 চা চামচ দিয়ে দিব। এখানে তোমরা খেজুর বা আখের গুড়, তাল মিশ্রি ব্যবহার করতে পারো। আমি সবসময় খেজুরটাই ব্যবহার করে থাকি। এখন যেহেতু আমার কাছে খেজুরটা ছিল না, এই জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। তো এ পর্যায়ে আমার এখানে বলক চলে আসছে এবং দেখো ডিমটাও এখানে ভালোভাবে মিশে গিয়েছে। সাবুদানা রান্না হতে একটু সময় লাগে, তো একটু সময় নিয়ে রান্না করতে হবে। তো এখানে আমি একটু ঘন করে নামাবো। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে। আমার রেসিপিটি যদি ফলো করে তোমরা বাচ্চাদেরকে দাও, বাচ্চারা অবশ্যই মজা করে খাবে, পাশাপাশি পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। তো আমি এখন খাবারটা নামিয়ে নিব। এই পর্যায়ে আমি খাবারটা আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে পরিমাণ মতো বাটার ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। ঘি বা বাটার দিলে খাবারের টেস্ট আরও বাড়িয়ে দেয় দ্বিগুণ। খাবারটি পুষ্টি গুণাগুণের পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে খাবারটি কতটা মজা হবে, কারণ বাচ্চারা মজা করে খেতে পছন্দ করে। তো সেই দিকে খেয়াল রেখেই আমাদেরকে রান্না করতে হবে। তো আজকে আমার এই 3টি সাবুদানা রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আল্লাহ হাফেজ।